বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৭,৭৯১ মেগাওয়াট, চাহিদা রয়েছে ১৭,০০০ মেগাওয়াট, তবুও ২,০০০ মেগাওয়াট ঘাটতি। আর এই ঘাটতির কারণগুলোই দেখব আমাদের আজকের এই ভিডিওতে। বিদ্যুতের একটি বড় অংশ আসতো ভারতের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আদানি গ্রুপের কাছ থেকে, যাদের কাছে রয়েছে ৫,০০০ কোটি টাকার দেনা। হাসিনা সরকারের পতনের পরেই তারা দেনা পরিশোধের জন্য চিঠি দিয়েছে বর্তমান সরকারকে। প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ও কমিয়ে দিয়েছে তারা। তাছাড়া কয়লা এবং তেল আমদানি বন্ধ থাকায় সামিটের অধীনে থাকা এলএনজি টার্মিনালটি ৩ মাস যাবৎ বন্ধ। এমনকি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো ও পরিপূর্ণ উৎপাদন করতে পারছে না, ফলে ক্যাপাসিটি চার্জ ও বাড়ছে সক্ষমতা অনুযায়ী উৎপাদন না হওয়ায়। চাহিদার চেয়ে অতিরিক্ত যে উৎপাদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো পুরোপুরি বন্ধ করে দিলে যে খরচ বাঁচবে তা দিয়েই ঘাটতি পূরণ করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। অর্থ উপদেষ্টার বক্তব্য। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সম্প্রতি বিদ্যুৎ ঘাটতি সম্পর্কে মন্তব্য করেছেন যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। তিনি উল্লেখ করেছেন, সরকার বিদ্যুতের ঘাটতি মেটাতে জ্বালানি ও কয়লা আমদানিতে অগ্রাধিকার দিচ্ছে। যদিও পরিস্থিতি উন্নতির চেষ্টা চলছে, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংকট পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। এর পেছনে আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং জ্বালানি ঘাটতিও একটি বড় কারণ হিসেবে কাজ করছে। বিদ্যুৎ উৎপাদনের নির্ভরতা ও সংকটের মূল কারণ। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের জন্য এখনও প্রধানত তেল, গ্যাস এবং কয়লার উপর নির্ভর করতে হয়। তবে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব দেশের উপর সরাসরি পড়েছে। বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে পর্যাপ্ত জ্বালানি আমদানি করা সম্ভব হচ্ছে না, যা বিদ্যুৎ উৎপাদনে বড় বাধা তৈরি করছে। বিশেষ করে কয়লা এবং গ্যাস সরবরাহের ঘাটতি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আংশিকভাবে বন্ধ করে দিয়েছে। বিদ্যুৎ উৎপাদনের নির্ভরযোগ্যতা বাড়াতে নবায়নযোগ্য জ্বালানির দিকে কিছুটা পদক্ষেপ নেওয়া হলেও এটি এখনও দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের খুবই অল্প অংশ জুড়ে রয়েছে। ২০২৪ সালে সরকার সোলার ও উইন্ড পাওয়ারের দিকে মনোযোগ বাড়াচ্ছে, কিন্তু এই প্রকল্পগুলো সম্পূর্ণ বাস্তবায়ন করতে বেশ কিছু সময় প্রয়োজন। লোডশেডিং ও তার প্রভাব। ২০২৪ সালে লোডশেডিংয়ের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। শহরগুলোতে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে স্থিতিশীল থাকলেও গ্রামাঞ্চলে ৪ থেকে ৫ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার মতো ঘটনা সাধারণ হয়ে দাঁড়িয়েছে। গরমের সময়ে লোডশেডিংয়ের কারণে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। বিদ্যুৎ ঘাটতির কারণে কৃষি খাত, উৎপাদন খাত, বিশেষ করে তৈরি পোশাক খাতের কাজের ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। বিকল্প ব্যবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা। সরকার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিভিন্ন বিকল্প পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন অঞ্চলে বৈদ্যুতিক শিডিউল অনুযায়ী লোডশেডিং কার্যকর করা হয়েছে। পাশাপাশি সরকার বিদ্যুৎ উৎপাদন বাড়াতে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির প্রকল্পগুলোকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই পরিকল্পনার অধীনে সোলার প্যানেল ও উইন্ড পাওয়ার প্রকল্পগুলোতে বিনিয়োগ বাড়ানো হচ্ছে। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। বিদ্যুৎ খাতে আর্থিক অব্যবস্থাপনা এবং দক্ষ ব্যবস্থাপনার অভাবও বড় ভূমিকা পালন করছে। সরকার যেসব প্রকল্প হাতে নিয়েছে সেগুলোর কার্যকরী ফল পেতে আরও কয়েক বছর সময় লাগবে। জনসাধারণের প্রতিক্রিয়া। সাধারণ জনগণের মধ্যে বিদ্যুৎ সংকট নিয়ে অসন্তোষ বাড়ছে। বিশেষ করে ব্যবসায়িক খাতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারায় উৎপাদনে সমস্যা দেখা দিয়েছে।
গ্রাহকরা বিদ্যুৎ সংকটের কারণে বিদ্যুৎ বিল বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করছে। আন্তর্জাতিক সহায়তা ও জ্বালানি চুক্তি। বাংলাদেশ বৈশ্বিক বাজারে জ্বালানি সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা ও চুক্তির দিকে নজর দিচ্ছে। প্রতিবেশী দেশ ভারত এবং অন্যান্য জ্বালানি রপ্তানিকারক দেশের সঙ্গে চুক্তির আওতায় বিদ্যুৎ আমদানি ও গ্যাস সরবরাহ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। বর্তমান বিদ্যুৎ সংকট বাংলাদেশের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা সাময়িক পদক্ষেপ দিয়ে সমাধান করা সম্ভব নয়। দীর্ঘমেয়াদী সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি, কৌশলগত বিদ্যুৎ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের একটি সংকটের সমাধান দ্রুত সম্ভব না হলেও যদি সঠিক পদক্ষেপ নেওয়া যায় তবে কয়েক বছরের মধ্যে পরিস্থিতি উন্নতি ঘটাতে পারে।